এই রাধা গোবিন্দের মূর্তিটা আমার মা বাড়িতে ছিল। মা বাড়িতে এই গোবিন্দের মূর্তিটা দেখে আমার এত ভালো লেগে যায় যে আমার এটা রং করতে ইচ্ছা হয়। তাই আমি এটাকে আমার বাড়ি নিয়ে আসি আর আমার রং তুলি নিয়ে বসে পড়ি এটা রং করতে। গোবিন্দের মূর্তিটা আমি প্রথমেই সাদা রং করে নিয়েছিলাম। তারপর আমি রাধা এবং গোবিন্দের গায়ের রঙও করে নিই। তারপর আমি তাদের বস্ত্রের রং করি। আর তারপর আমি সব বস্ত্রের হলুদ, লাল যেখানে যেই রঙটা মানাবে আমি সেই রঙটা করে নিই। তারপর তাদের মুকুটের রঙটাও আমি করে নিই আর গলার মালার রঙও করে নিই। এইভাবে আমি রাধা গোবিন্দের মূর্তিটা তৈরি করেছি। মূর্তিটা এত ছোট যে চোখ মুখ আঁকতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তাও যেমন পেরেছি তেমন করেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো আমার রাধা গোবিন্দের মূর্তি একদম তৈরি হয়ে গেছে।